নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আগামীকালকে অর্থাৎ 6ই ফেব্রুয়ারি যেসব যোগ্য শিক্ষকরা রয়েছেন এই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাতে, যাদের অনেকেরই চাকরি চলে গিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এবং বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। আগামী 10 তারিখ খুব সম্ভবত ফাইনাল হিয়ারিং হবে। অন্তত ফিরদৌস শামীম বাবু, যিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী, তার কথা থেকে আমরা সেটাই জানতে পেরেছি তার একটি ইন্টারভিউ থেকে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আগামী কালকে যেসব যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন, যাদের হাইকোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে, এরকম ক্যান্ডিডেটরা একটা মহা মিছিল তারা করবেন এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ করে এই সমস্যার সমাধানের জন্য আবেদন জানাবেন। তো আপনারা যদি এরকম ক্যান্ডিডেট থেকে থাকেন যারা এদের মধ্যে রয়েছেন অন্তর্ভুক্ত, তারা কিন্তু চাইলে এই মিছিলে অংশগ্রহণ করতে পারেন। কারণ আপনারা যত বেশি সংখ্যায় এই মিছিলটা করবেন, রাজ্য সরকারের উপর তত বেশি চাপ তৈরি হবে, তত বেশি করে তারা এই সেগ্রিগেশনটা দিতে চাইবে বা চেষ্টা করবে, এটাই আশা করা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলের জানার জন্য এই বিষয়টা শেয়ার করলাম। তো এই মিছিল যারা আহ্বান করছে তাদের পক্ষে একজন শিক্ষক তিনি বলেছেন, সেই ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে দিচ্ছি, যেখানে তোমরা দেখে নাও যে তিনি কি বলছেন। সেই ময়দান মেট্রোর 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেট থেকে বেরিয়েই আমরা জমায়েতটা করব। আমরা ঠিক 12টায় জমায়েত করব এবং তারপরেই সারিবদ্ধভাবে দলে দলে আমরা মিছিল করে এগিয়ে যাব কালীঘাটের দিকে। আমাদের দাবি থাকছে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এই পুরো বিষয়টার ওপরে। কারণ আমরা সকলেই জানি 3টি অথরিটি যারা আমাদের এই রিক্রুটমেন্টের জন্য, এসএসসি বোর্ড এবং স্টেট, এই 3টে মানে অথরিটির যদি সাবমিশন না মেলে বা তাদের যুক্তি যদি না মেলে, তাহলে কিন্তু সিজেআই অসন্তুষ্ট হবেন এবং প্যানেল একটু নেগেটিভের দিকে চলে যেতে পারে। সেই জন্য আমরা দেখেছি যে আইএ ফাইল যেটা হয়েছে রিসেন্ট, সেখানে কিছু তথ্যের গরমিল আছে এবং সেই তো ভুতুড়ে তথ্য কিভাবে দেওয়া হলো, রাজ্য সরকার এতটা অবহেলা কিভাবে করলো, কার সঙ্গে কোন যুক্তিতে আলোচনা করে এই তথ্য দেওয়া হলো, আমরা কেউই জানি না, জানতে পারছি না। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি, যে করেই হোক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা করতেই হবে এবং এই পুরো বিষয়টা ওপরে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই এবং এই যারা রিক্রুটমেন্ট অথরিটি এই 3টে, তাদেরকে একসঙ্গে বসে আমাদের সঙ্গে আলোচনা করাতে হবে। এই দাবি নিয়ে আমরা কালকে যাচ্ছি। আমরা সবাইকে বলছি, যারা আছেন যোগ্যরা, আপনারা দলে দলে আসুন। শিক্ষক শিক্ষিকারা আপনারা যারা আছেন প্রত্যেকে আসুন, আপনারা পায়ে পা মেলান আমাদের সাথে। এই কালকের যে মিছিল, কালকের যে জমায়েত, সেটা কিন্তু আমাদের প্যানেল বাঁচানোর দিকে এক ধাপ এগিয়ে দিতে পারে আমাদেরকে। আপনারা যদি একত্রিত না হন, যদি কালকেও ভাবেন আমি যাব না, অন্যরা তো আছেই, এই ভুল যদি কালকেও করে থাকেন, সেটা খুব বিপদ ডেকে আনতে পারে আমাদের জন্য। মুখ্যমন্ত্রী আমরা সকলেই জানি বিজনেস সামিটে থাকছেন, আজকেও ছিলেন, কালকেও থাকবেন, কিন্তু আমরা দেখা করাটা তার পক্ষে অসম্ভব কিছু নয়। আমরা তো ওখানে থাকতে রাজি আছি, আমরা প্রস্তুতি নিয়ে যাব যে মুখ্যমন্ত্রী যখনই আসুন আমাদের সঙ্গে দেখা করুন, অথবা তিনি বার্তা দিন যে তিনি দেখা করবেন এবং নির্দিষ্ট সময় করে দিন আগামীকাল, অথবা তিনি যদি মনে করেন যে কালকে সম্ভব নয়, কিন্তু উনি বার্তাটা কালকেই আমাদের ওখানে অবস্থান করতে করতেই নিশ্চয়ই দেবেন যে তিনি কখন দেখা করতে পারবেন। কারণ আমাদের হাতে মাত্র আর 3 থেকে 4 দিন সময় আছে। সেই সময়কালের মধ্যেই ওনার সঙ্গে দেখা করে এই 3টে অথরিটির সঙ্গে আমাদের একসঙ্গে বসাটা জরুরি বলে আমরা মনে করি এবং তার মধ্যেই একটা শর্ট আউট করা যাবে যে ভুলটা করেছে সেই ভুলটা কিভাবে রেকটিফাই করা যায়। আমরা চাইব যে একজন যোগ্যও যেন চাকরি থেকে বঞ্চিত না হয়।